সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকের তারিখ হচ্ছে, আমরা যদি দেখি তারিখ কত, আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর। আচ্ছা, আজকে 5ই সেপ্টেম্বরের এটা ছিল আমাদের 4 সেপ্টেম্বর, অর্থাৎ বৃহস্পতিবারের লাস্ট ক্যান্ডেল। উইকলি ক্যান্ডেলের দিকে যাচ্ছি না আমরা, জাস্ট এখানে যে জায়গাগুলো ডিটেক্ট করেছি সেগুলো হচ্ছে কি বলে এটাকে, আমাদের জোন যেগুলো রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করতে পারে। এটা একটা এগুলো আমাদের রেজিস্ট্যান্স জোন। 13 টাকা 90 পয়সা, মানে 14 টাকা 15 টাকার যে লেভেল, এগুলো আসলে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, যেভাবে এখানে পেরেছিল। এখন বলতে পারেন ভাই এখানে রেজিস্ট্যান্স কোথায় কাজ করছে, প্রাইস এখান থেকে এটুক পর্যন্ত ড্রপ করছে, যেটা 10%-এর কাছাকাছি ছিল। তো এগুলা আমাদের একটা স্থাবর অস্থাবর সম্পত্তির মতো, এই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোনগুলো এগুলো পরবর্তীতে মার্কেটে কাজ করবে, এমনটা আশা করে আসলে আমাদের সামনের দিকে আগাতে হবে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রিভিয়াস যে ক্যান্ডেল বা গত উইকের যে অবস্থা, আমরা ওটার উপর যদি ডিপেন্ড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে, যেটা পর্যন্ত প্রাইস ড্রপ করার মানে শর্ত আমরা মেনটেন করি। তো আমরা যদি দেখি এটা যে ডাব্লিউ প্যাটার্ন, সেটা ছিল এখানে। আমরা জাস্ট আপনাদেরকে প্রাইসটা দেখাই, ডিরেক্ট প্রাইস এখানে আমরা এটার যে প্রাইস পয়েন্টটা আমি দেখেন কাটায় কাটায় একেবারে, মানে এটা কি বলে 11 টাকা 70 পয়সা। আর এটা লো দেখেন, এই যে দেখেন এখানে দেখতে হবে, ঠিক আছে? এখানে এল যেটা লেখা থাকবে সেটা হচ্ছে লো। এই ক্যান্ডেলের লো হচ্ছে 11 টাকা 70 পয়সা। তো জিনিস কাজ করে ভাই, ডাব্লিউ প্যাটার্ন কাজ করে। আবার এখানে এটার সাথে আরেকটা জিনিস আমাদের অ্যাড করতে যদি চাই, আমরা এই লো থেকে, লাস্ট লো থেকে লাস্ট হাই পর্যন্ত, অর্থাৎ যে হাইটা থেকে ড্রপ করেছিল সে হাইতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো হয়তো 61 50 এর যে লেভেলগুলো, এগুলো হয়তো মার্কেটে কোনো একটা কাজ করে গেছে। দেখেন এটা 50 এর লেভেল মানে পুরো কাজ করেন 38-এর নিচে ট্রেড করছে। তো আমি ট্রাই করি 50-এর নিচে যেন প্রাইস ঢুকে। এই কারণে আসলে আমাদের প্রিভিয়াসলি এই দাগটা দেয়াই হচ্ছে এই কারণে মূলত। সো আমি পার্সোনালি 50-এর নিচে ট্রেড না করলে আলটিমেটলি ট্রেড করি না। বাট মাঝে মধ্যে ডাব্লিউ প্যাটার্নের যদি ডিরেক্ট কোনো প্রাইস প্রমোশন বা ক্রিয়েশন থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে ব্রেকিং এরিয়াগুলোকেও একটু মার্কআউট করে রাখি। তো এখানে দেখা যাচ্ছে এই যে এরিয়াটা, এটা যে অংশ, এটা আমার কাছে এখন ফুলফিলমেন্ট পাইনি। সো আমাদের কাছে ফুলফিলমেন্ট পাবে যদি কখনো প্রাইস আবার রিটেস্ট করে। সেক্ষেত্রে আমরা এটার ফিবোটাকে এখান থেকে নেবো, সরি উল্টা করে ফেলছি ফিবোটাকে। যেটুক থেকে নাম স্টার্ট করলে তারপরে হয়তো আমরা এলো থেকে হাই পর্যন্ত, যেতে এখন রানিং আছে, যখন এটা রানিং এ এখান পর্যন্ত যাবে, এখানে যাবে, তখন আমরা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট আনবো। যেহেতু এটা লাস্ট ক্যান্ডেল, সেই হিসেবে যদি আমাদের প্রাইস দেখে স্টার্ট করতে, তাহলে আমরা প্রথম এই যে প্রাইস পয়েন্ট, যেটা আমাদের এরিয়া, এটার নিচে ঢুকবে, অর্থাৎ ডিরেক্টলি এখানে এসে ঢুকবে 12 টাকা 50 পয়সা। তারপর থেকে দেখা শুরু করবো। তো আমাদের প্রথম এরিয়া হচ্ছে 12 টাকা 30 পয়সা, এরপরে হচ্ছে 11 টাকা 90 পয়সা। প্রত্যেকটা এরিয়াতে আসার পরে আমরা যখন চেঞ্জ খুঁজবো, চেঞ্জ পেলে আমরা দেন বাই করবো। তো এটা আমাদের ডাব্লিউ প্যাটার্ন হতে পারে, এটা আমাদের ক্যান্ডেল সিক্স প্যাটার্ন হতে পারে, এটা আমাদের ভলিউম প্যাটার্ন হতে পারে। অনেক অনেক প্যাটার্ন আছে যেগুলো আমরা আসলে পরবর্তীতে ফলো করি। সো এখন পর্যন্ত আমার কাছে এটা যেহেতু 11 টাকা 60 পয়সার নিচে আসেনি বা এরিয়া পর্যন্ত পৌঁছায়নি, সেক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করছি। থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা হচ্ছে, গোল্ডেন সান আমরা কিনেছিলাম আসলে 11 টাকা 10 পয়সা থেকে, 11 টাকা না সরি 10 টাকা 50 পয়সা থেকে। আমাদের ক্যান্ডেল ছিল এইটা। এই 10 টাকা 40 পয়সায় আমাদের প্রথমে এন্ট্রি হয়। তো আমরা 13 টাকা 11 টাকা এইটুকু পর্যন্ত আমরা এন্ট্রি করেছিলাম, 11 টাকা 60 পয়সা। 10-20% পর্যন্ত আমাদের এরিয়া ছিল, পুরো মনে নেই। তো পরবর্তীতে বের হয়ে গেছি। যাই হোক, এগুলো পরেরটা পরে। এটা আমরা নিয়েছিলাম মে মাসে, প্রথম নিয়েছি এটা জুন মাসের 22 তারিখে। তো 22 জুন আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম মোটামুটি, ভুল বলছি, 28 মে একটু নেই প্রথম এন্ট্রিটা। তারপর থেকে আমরা উপরের দিকে যাই। তো এখন পর্যন্ত প্রাইস উপরের দিকে যাচ্ছে, আরো যাবে ইনশাল্লাহ, এমনটা আশা করছি। ধন্যবাদ।